ইশতেহারে বলেছে যে আমরা ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রমকে ইসলামী শিক্ষা করব। আমরা ঐক্য হবো কেন? আপনাদেরকে এমপি মন্ত্রী বানায় ক্ষমতায় ঢুকাইবে? আমাদের স্বার্থ দেখান। আপনারা বলুন, আপনারা যতগুলো ইসলামী আপনারা সম্মিলিতভাবে একজোট হয়ে যদি জাতীয় সংসদে যেতে পারেন, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবেন, এই একটা ঘোষণা দেন, সারা বাংলাদেশের মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে। আসবে কিনা? এই ঘোষণা তো কেউ দিচ্ছে না। প্রশ্ন আসে না? ঈমান অর্থ বিশ্বাস। এখন কি কি বিশ্বাস করব? সারা রাত পার হবে, শেষ করা যাবে? এই ক্ষেত্রে ইমাম আজম সংজ্ঞা দিয়েছেন তাসদীকি রাসূলিল্লাহ, শুধুমাত্র আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন, জোরে বলতে হবে, যা কিছু বলেছেন, হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, সুন্নাহ, সেই সবটুকুনকে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। বাংলাদেশে আরেকটা গ্রুপ দাঁড়াইছে ইহুদিদের আহলে কোরআন। তারা শুধু কোরআন মানে, হাদিস মানে না। যারা একটা হাদিসও মানবে না, শুধু কোরআন মানে, বলবে এরা আহলে কোরআন না আহলে শয়তান? মুসলমান না কাফের? চিল্লায় বলতে হবে, মুসলমান না কাফের? কেন? সমস্ত উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একমত, মান আনকারা হাদিসান সহিহান মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস সকল মুহাদ্দিস যেটাকে সহিহ বলছেন, অর্থাৎ কেউ সহিহ, কেউ গরীব, কেউ হাসান, এই রকম না, সবাই কি বলছেন? ওই রকম একটা সহিহ হাদিসকে আহলে কোরআন দাবিদার আহলে শয়তান, এরা মুসলমান না কাফের? তো ঈমান কি? শুধু কোরআন বিশ্বাস ঈমান, না হাদিসও বিশ্বাস করতে হবে? আল্লাহর হাবিবের রিসালাতের বিশ্বাসটাই ঈমান। কোরআন বিশ্বাস করতে হবে, সব সহিহ হাদিস বিশ্বাস। তারা কি মুসলমান হতে পারে? চিল্লায় বলতে হবে, মুসলমান হতে পারে না তারা কাফের? জোরে বলেন। ন্যারেটিভ, এটা কি? আমার ন্যারেটিভ, কিন্তু এরপর আমি ব্যাখ্যা দিচ্ছি। খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। এতগুলো যুদ্ধে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র 1018 জন। কতজন? 700 ছিল কোরআনের হাফেজ। আর বুঝাতে পারি না আল্লাহর সংবিধান, মানব রচিত সংবিধান। এটা তো রাগ করেন না, যারা গণতন্ত্রের ভক্ত বেশি, যারা গণতন্ত্র পূজারী, তাদের দৃষ্টিতে গণতন্ত্র একটা ধর্ম, সংবিধান একটা ধর্মগ্রন্থ, রাষ্ট্র একটা উপাস্য। এই জন্য তারা মনে করে সবকিছুর ঊর্ধ্বে রাষ্ট্র। আমরা বলি না, সবকিছুর উপরে ঈমান ও ইসলাম। এখানে আমাদের আদর্শিক দ্বন্দ্ব। তাদের স্লোগানটা দেখেন না, তারা বলে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আমরা বলি ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়। ঈমানের প্রশ্নে সংবিধানটা একরকম মূর্তি বুঝায়, এটা কি? কেন বুঝায় দিই? বুঝাবো? হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হাসতেছেন। তো লোকজন বললেন, হুজুর আপনি বিনা কারণে হাসতেছেন কেন? বলে, জাহিলি যুগে এমন কিছু কাজ করতাম যা মনে পড়লে হাসি আসে। বলে, কি করতেন? বলে, কুন্না নাসনাউ সানামাম বিল আজওয়া, আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম। কি দিয়ে? খেজুর দিয়ে। হিন্দুরা কি দিয়ে বানায়? মাটি দিয়ে। জাহিলি যুগে আরবের মানুষ তো এমনি ঘি ছিল, তো মূর্তিটা বানাইতো কি দিয়ে? খেজুর।
বলে খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, ইলাহ হিসেবে সম্মান করতাম, চুমা দিতাম, শ্রদ্ধা করতাম, ক্ষুধা লাগলে না কোন খেয়ে ফেলতাম। লস হয়েছে। এখন যারা মানব রচিত সংবিধান, এটা তো এই যে আগের সংবিধান বাতিল হওয়ার পথে বা হবে, এটা আমরা বানাই, আমরাই খাই। সংস্কার কমিশনে আগামী 17 তারিখ আমাকে দাওয়াত পাঠিয়েছে, যাবো কিনা চিন্তায়। সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না, আমরা অনেকখানি আগায় যেতে। আর যদি আরেকটা সংজ্ঞা নির্ধারণ করতে পারতেন, কে মুসলিম কে অমুসলিম, কে মুমিন কে কাফের,